পুরুষ, মুক্ত পুরুষ, নর আর নারী না। কোরআনে নর আর নারীকে বলছে ওয়া যাকারা ওয়া উনসা। যাকারা শব্দের অর্থ নর, উনসা মানে নারী। এই যাকারা ওয়া উনসা এই দুইটাকেই আল্লাহ বলছে তোমরা পুরুষ হও, পুরুষ হইতে হবে। পুরুষ, মুক্ত পুরুষ, খান্নাস মুক্ত পুরুষ যিনি তিনিই রাসূল, তিনিই রাসূল। আর এই খান্নাস মুক্ত পুরুষ যিনি, তিনি আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে কথা কয়। এই জন্য মা মরিয়ম তিনি আল্লাহর ওলি এবং রাসূল, নবী না। মা মরিয়মের সাথে আল্লাহ কথা কইছে, আল কোরআন প্রমাণ। মা মরিয়মের সাথে আল্লাহ কথা কইল, হুজুর আপনি এত কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকা মানতে এত কিছু জানেন, আরবির একটা জাহাজ, আপনার লোক আল্লাহ কথা কয় না? উনিও দাঁড়াইছে পিছে। সবারই রীতির বরখেলাপ করা যায় না তো। এক জায়গায় সবাই একটা অনুষ্ঠান করতেছে, ওইখানে যায় তো তারে হ্যাঁ পরে একাকৃতে বলো, ওইখানে তো বলা যায় না। তখন যখন দাঁড়াইছে অনেক এতদিন যাইতো না, তাও গিবত করতো, চর্চা করতো, আহে না। এখন আইসে অহনও চর্চা, কয় কি লোকটা আজকে আইসে নামাজ পড়বা, আজকে আইসে মসজিদে। তখন উনি ওই নামাজ বাইরে গেছে, তখন যে গেছে চাচা মিয়া, সারা জীবন মসজিদে দেখলাম না, আজকে আইলেন। কয় বাবা রে আমি বুড়া মানুষ। তবে ইমাম সাহেব বলল জুয়ান, হ্যাঁ নামাজে খারাইয়া সারা গ্রামটা বড় দরবারে, সারা মহল্লা বড় দরবারে। আমি বুড়া মানুষ, আমার হাত পায়ে হলে 20, এর পিছিয়ে পিছিয়ে দরবার কেমনে, এত স্পিরিট আমার শরীরের নাই, এলে আমি এখন যাই না। আজকে আইসে উনিও বুড়া মানুষ, উনিও দৌড়ায় নাই, আমারও দৌড়ায় নাই, উনি নিজেও দৌড়ায় না, আমারও দৌড়ায় না, এলে গিয়ে ওনার পিছিয়ে খাড়াই গেছে বাবা। এর জন্য মুমিন কখনো সালাতে দাঁড়ায় মুমিনের মন ইদিক উদিক দৌড় পারে না, মুমিনের মন ইদিক উদিক দৌড় পারে না, আমানুর মন দৌড় পারবো। এর লেগে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে, কিন্তু কখন? যখন তুমি সবুরের সাথে সালাত করবা। তাহলে সালাত করতে গেলে কি লাগে? সবুর লাগে। সাহায্য চাইতে গেলে সবুর আর সালাত দুইটাই লাগে। এর জন্য সালাত সারা জীবন কইরা যদি পবিত্র হইতে পারেন, জীবন ধন্য। সালাত করে পবিত্র হইতে হয়। পবিত্র কিভাবে হবেন? সালাতের মাধ্যমে। সেই সালাতটা কোন সালাত? দায়মি সালাত। দায়মি সালাতের কথা কোথায় আছে? কুরআনুল মাজিদের সূরা মারিজের 23 নম্বর আয়াতে, 70 নম্বর সূরা 23 নম্বর আয়াতে, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন। তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতে দণ্ডায়মান। আল্লাহ কোরআনে সূরা সাবার 46 নম্বর আয়াতে বলছে, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সালাতে কেমনে দাঁড়াইতে হবে? প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তাহলে এই জোড়াকে, এই জোড়া হচ্ছে আপন গুরু, আপন পীর, আপন মুর্শিদ এবং মুরিদ। মুরিদ মুর্শিদের সাথে সালাত করবে, মুরিদের ইমাম হবে মুর্শিদ। মুর্শিদ আর মুরিদ দুইজনে সালাতে দাঁড়াবে, কারণ মুর্শিদ সালাত কায়েম কইরা ফলাইছে, আর মুরিদ সায়েম কায়েমের প্রচেষ্টায় মুর্শিদের সাথে লিপ্ত। এজন্য মুর্শিদকে অনুসরণ করবে মুরিদে, মুরিদ সালাত করবে, মুরিদের ইমাম হবে মুর্শিদ। এই মুর্শিদের সাথে দুই, এক হলো পীর আর এক হলো মুসল্লি। যখন সালাত কায়েম হয়ে যাইব, তখন মুর্শিদের স্থানে চলে যাইব। মুর্শিদ বাইরে যায় ডান দিক দিয়া, শয়তান বাইরে যায় বাম দিক দিয়া। তখন সে দেখে আমি একা, কারণ নাসুদ জাবরুত, নাসুদ মালাকুত জাবরুত লাহুত, জাবরুত মুকাম পর্যন্ত একজন সাধকের সাথে তার গুরু আছে। আমার বাবা জাহাঙ্গীর বলছেন, জাবরুত মুকাম পর্যন্ত একজন সাধকের সাথে তার গুরু থাকে। যখনই আল্লাহ রাব্বুল আলামিন রহিম রূপ ধারণ করে, আপন মুর্শিদ রহিম রূপ ধারণ করে সে টান দিয়া জাবরুত থেকে লাহুতে নেয়, তখন গুরু চলে যায় ডান দিক দিয়া, আর খান্নাস রূপী শয়তান সে চলে যায় বাম দিক দিয়া। সঙ্গে সঙ্গে সাধক চায়া দেখে সে একা। তখনই ওই সাধক বলে ফেলে আনাল হক, আমি সত্য। ওই সাধকই বলে ফেলে আমি তাদিতেই মুমিন ছিলাম। ওই সাধকই বইলা ফেলে তুই মুই মুই তুই। ওই সাধকই বইলা ফেলে আনা সুবাহানি না মা আজামুসানি, আমি তো সুবাহান, সব শান আমারই। লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে আল্লাহ তাআলা ছাড়া কিচ্ছু নাই। তুই মুই মুই তুই, আমার রূপে যখন আমি যাই, নিজ মুকুরে নিজেকেই দেখতে পাই। এজন্য ইমাম হবে একজন, সে হবে আপন মুর্শিদ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কিয়ামত দিবসে প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। সেই ইমাম সাক্ষীদাতা হবে, ইমাম সাফায়াতকারী হবে, ইমাম সুপারিশকারী হবে। সেই ইমাম কোনোদিন আপনার মসজিদের ইমাম না, সেই ইমাম হলো ওলিয়ে কামেল। কারণ মসজিদের ইমাম তো কত পাল্টায়, 40 বছরের জীবনে 20টা পাল্টায় মিনিমাম। তাহলে কোন ইমাম সাহেবরে ডাকবো? আল্লাহ তো কইছে এক ইমামরে ডাকবো।
কিও বাবা, এর জন্য প্রত্যেকের জন্য রসুল আছে, প্রত্যেকের জন্য হাদি আছে, হেদায়েতকারী আছে। রসুল ছাড়া কাজ হবে না। আপনারা আপন মুর্শিদকে যতখানি সম্মান করবেন, ঠিক মুর্শিদের আওলাদকেও ততখানি সম্মান করবেন। মুর্শিদের আওলাদ মুর্শিদেরই অংশ। মুর্শিদরে সম্মান করবেন, মুর্শিদের স্ত্রী গুরুমা, গুরুকে সম্মান করবেন, গুরুমাকে সম্মান করবেন না? খালি বাবা আদম রে সেজদা দিবেন, মা হাওয়ারে সম্মান করবেন না? কেউ বাবা, এখন তো গুরু রে সবাই সম্মান করে, গুরু মায়ের সম্মান করতে চায় না। গুরুর আওলাদ রে কচি ভাই একটু সরেন তো, বাবার লোক একটু কথা আছে। অনেক জায়গায় করে গুরুর আওলাদ রে কয় দেখি ভাই একটু সরেন, বাবার লোক একটু কথা কম। খবরদার, জীবনেও না। রসুলের আপন মুর্শিদের আওলাদ, মুর্শিদের আওলাদকে সম্মান ইজ্জত করতে হবে। মুর্শিদের বাড়ি ভক্তের কাবা, মুর্শিদের বাড়ি ভক্তের কাবা। কাবা দুই প্রকার, একটা মেজাজি, একটা হাকিকি। মেজাজি কাবা কোথায়? সৌদি আরবের মক্কা নগরীতে কাবা শরীফ, মসজিদুল হেরেম। আর হাকিকি কাবা হচ্ছে প্রত্যেকটা আল্লাহর রসুল এবং আল্লাহর ওলি, হাকিকি কাবা। এর জন্য হাকিকি কাবাকে পিছন দেওয়া যাবে না। হাকিকি কাবার দিকে বুইরা প্রস্রাব করা যাবে না। মুর্শিদের বাড়ির দিকে বুইরা প্রস্রাব করে না, মুর্শিদের বাড়ির দিকে বুইরা থুতু ফালায় না, মুর্শিদের বাড়ির দিকে পাও দিয়া সয় না। যে ভক্ত সেই মুর্শিদের বাড়ির দিকে যে পাও দিয়া সয়, সে ভক্ত হয় নাই। দেখেন না, আমরা পশ্চিম দিকে পাও দেই না, আমরা কই পশ্চিম দিকে কাবা, পশ্চিম দিকে কাবা না। কেবলা হইল পশ্চিম দিকে, মানে সম্মুখে, সম্মুখ সামনাটারে পশ্চিম কর, সামনটারে। কাবাকে সবসময় সামনে রাখতে হয়, কাবাকে পিছন দেওয়া যায় না। কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছে, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোতে কোনো প্রকার পণ্য নাই, কোনো প্রকার সোয়াব পাইবা না পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে। সোয়াব আছে কোথায়? যারা আল্লাহ প্রেমে মাল দান করে, এবং কিছু বিষয় আল্লাহ বইলা দিছে যে যারা আল্লাহতে ঈমান আনে, কিতাবের উপরে ঈমান আনে, রসুলের উপরে ঈমান আনে, ইয়াউমুল আখিরাতের উপরে ঈমান আনে, ফেরেশতাদের উপরে ঈমান আনে, এইভাবে অপশন দিয়া দিছে। এবং মাল, পয়সা, সম্পদ, টাকা কয় জায়গায় দিবেন সেটি সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট কইয়া দিছে। মাল দান করো কাকে? সাহায্য প্রার্থীকে, এতিমকে, মিসকিনকে, মুসাফিরকে, অসুস্থকে, যে ঋণগ্রস্ত থাকে। ওখানে মানুষ মাল, মানুষ থুইয়া, মানুষে দেওয়া থুইয়া পাথরের, ইটা পাথরের ঘর বাড়িতে দেওয়া শুরু করছে। ইট পাথর কোনোদিন দোয়া করে না। এতিমকে মাল দিতে কইছে, সেই এতিমকে আল্লাহর ওলিরা, কোরআনের ভাষায় যে এতিমকে বলা হয়েছে সেই এতিম আল্লাহর ওলি। কারণ আল্লাহ সূরা মাউনে কইছে, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তুমি দেখেছো সেই ব্যক্তিকে যে দিন থেকেই বাদ, সে কে? যে এতিম থেকে মুখ ফিরায় নেয়, এতিম থেকে মুখ ফিরায় নেয়। যারা এতিম থেকে মুখ ফিরায় নেয় তারা দিন থেকে বাদ। সেই এতিম কোন এতিম? মেজাজি এতিম না। সৌদি আরবের বাদশা মারা গেছে, তার পোলা এতিম হয়ে গেছে, এতিম থেকে মুখ ফিরাইলে তোমরা দিন থেকে বাদ। হ্যাঁ, টাকা পয়সা দাও না তার লেগে দিন থেকে বাদ? না না, এতিম হচ্ছে ওলিয়ে কামেল, আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি সমগ্র দুনিয়া লাত্তিরা ভালাই দিছে। এই এতিমকে সহযোগিতা করতে হবে, এতিম থেকে মুখ ফেরানো যাবে না। এতিম থেকে যদি কেউ মুখ ফেরায় সে দিন থেকে বাদ। রসুলের থেকে মুখ ফেরানো যাবে না, ওলি থেকে মুখ ফেরানো যাবে না। এই এতিমকে, মিসকিনকে সাহায্য করতে হবে। এর জন্য হাকিকি এতিম আর হাকিকি মিসকিন হচ্ছে আল্লাহর রসুলগণ, আল্লাহর ওলিগণ, আল্লাহর আব্দুহুগণ। এদের থেকে মুখ ফেরানো যাবে না। এদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, এদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে আশ্রয় দিতে হবে, এদেরকেই সেবা করতে হবে। এখন আমরা এতিম রে তো পছন্দই করি না, এতিম রে পিটাইয়া সমাজ থেকে খেদায় দিই, এতিম রে পিটাইয়া সমাজ থেকে খেদায় দেয়, উল্টা পাল্টা ভাষায় বকে হাই রে তকদীর। এর জন্য এই এতিম থেকে মুখ ফেরানোর কারণেই আজকে মুসলমানদের দুর্দশা। মুসলমানের দুর্দশার কারণে একটা, এতিম থেকে মুখ ফিরায় লইছে। এখন এতিম মানে না, এতিম বানায় দিছে। আমাদের দেশের যারা নাকি 1000 কোটি টাকার মালিক, এরা এতিম যদি মারা যায়, যেরকম বাবুল সাহেব মারা গেল না, ওনার ছেলে রেখে আপনি 5000 টাকা দেওয়া পারবেন না? 1000 কোটি টাকার মালিক উনি হলো মেজাজি এতিম। এটা কথার ছলে বুঝার জন্য বললাম, কাউকে ছোট করার জন্য না। এতিম হইল আল্লাহর ওলি। এর জন্য ওলিকে দেখলেই গুরু দক্ষিণা দিতে হয়, কারণ ওলির চেহারাটাই কাবার চেহারা, ওলির চেহারাটাই কেবলার চেহারা। তো কাবা দেখতে টাকা লাগে না? কেউ 7 লাখ টাকা খরচ করে দিয়ে কাবা শরীফ দেখবার যান, আর জিন্দা কাবার সামনে দেখবার লইছেন, নজরানা দিতে কষ্ট লাগে? হ্যাঁ, জিন্দা কাবা দেখবার লইছ, নজরানা দিবার চায় না।
পীরের বাড়িতে ঠেইলা খাইবো আর ঘুমাইবো। ঘুমাইবার লেগে আইছো গো মা? ও বাবারা, পীরের বাড়িতে ঘুমায়? পীরে জাগনা থাকে, মুরিদ ঘুমায়? হ্যাঁ, আল্লাহ রসুল কি কইছে? আল্লাহ কি কইছে? আমার রসুলের রুমে ঢুকছ, খাইছ, ওখানে বাইরাও বাইরাও। আল্লাহ কোরআনে পেয়ে দিছে, কারণ আমার রসুল জীবনও করবো না তোমরা বাইরাও, কারণ আমার রসুল শর্মিন্দা, লাজুক, শরমায়। আমি আল্লাহর কোনো শরম নাই, বাইরাও আমার রসুলের ঘর থেকে। আমার রসুলের কষ্ট দিবি না, আমার রসুলের বহায় রাখিস না। আমার রসুলের কষ্ট হয়, আল্লাহ রসুলের কষ্ট সহ্য করে না। কোরআনে বলে দিছে, তুমি লাইলা ইল্লা কালিলা, হে রসুল আপনার কষ্ট হয়, আপনি আদা কইরা দেন, আরো কমায়া দেন। হে আমার রসুল, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। রসুলের পীরে জাগনা থাকে, মুরিদ ঘুমাই বেলিয়েছে নাক ডেকে। পীরের বাড়ি ভক্তের কাবা, কাবায় ঘুমায় না, কাবায় কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপন মুর্শিদের এখানে আইসা সব সময় আদব ভক্তি আজিজির সাথে বলতে হয়, ওগো দয়াল মুর্শিদ কেবলায়ে আলম, কেবলায়ে কাবা, আমি তোমার কাছে এসেছি, তোমার দরবারে এসেছি, তুমি আমাকে তোমার রহমত দান করো, তোমার দয়া দান করো। মুর্শিদ মাওলা, আমাকে তুমি হেদায়েত দান করো, তোমার খাসুল খাস রহমত দান করো, তোমার মস্তানি সাহায্য দান করো। সব সময় আদব ভক্তি আর আজিজির সাথে থাকতে হয়, সব সময় আজিজি, হর দমে আজিজি, সব সময়। সারা জীবন ঘুমায়া পারবা, আর মইরা গেলে যেই যে ঘুমাইবা আর কেউ উঠাইবো না, খালি একবার মনকিন নকির উঠাইবো, তারপরে আবার যে হুইবা একের কিয়ামত পর্যন্ত। বাবা হন একটু জাগো, জায়গা আপন মুর্শিদের ধ্যান করো, আপন মুর্শিদরে ডাকো, আপন মুর্শিদের নূরের আওলাদদের কদম মোবারকের সামনে যায় বসো। মুর্শিদের বাড়িতে আইলে হাঁটো লাগে খালি পাই, মুর্শিদের বাড়িতে মাথায় টুপিতে আটে না। মুর্শিদ হলো কেবলা, মুর্শিদ হলো কাবা। আমি হলো মানুষ, আমি নাদান, আমি পাপী, আমি পশু, আমার ভেতরে পশুর খাসিলতের অভাব নাই। একটা বানরের মাথায় যদি টুপি পরায় দেয়, ওই বান্দরটারে কি দেখা যাবে? তোমরা হাসবা না দেখলে? বানরের মাথায় যদি, আমি তো মুর্শিদ ওলিয়ে কামেলের সামনে একটা বানরের সমতুল্য, ওলিয়ে কামেলের সামনে আমি একটা পশু সমতুল্য। তো পশু কেমনে মাথায় টুপি দেয়? টুপি তো তাজ, টুপি হলো মুকুট। ওলিয়ে কামেলের মাথায় মুকুট থাকবো, ভক্তের মাথায় মুকুট থাকে না, ভক্তের মাথা খালি থাকবো। এর লেগে দেখো হজে গেলে কেউ টুপি পিনতে না, আল্লাহর ঘরে গেলে কেউ টুপি পিনতে রে না। আল্লাহর ঘরে যা ওই হাজিরা টুপি পিনতে, বাবা কোন হাজিরে দেখছেন জীবনে টুপি পিনতে? বুঝেন না কেন? জিন্দা কাবা, এটা তাজিম। আমি পাপী, আমি মুকুট পরি কেমনে? মুকুট তো মুর্শিদের দান, মুর্শিদ দান করবো, তুই পিন। পাগড়ি পরো, মুর্শিদ দান করবো। আমার বাবা বিরাট আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন আমার বাবা, জীবন ভরা আমি দেখছি। আমার বাবার মুর্শিদের বাড়িতে ঢুকনের আগে রাস্তার থেকে টুপিটা খুইলা পকেটে লইছে, আর জুতাটা খুইলা রেখা দিছে। বাবারে জিজ্ঞেস, বাবা টুপি খুলো কে? টুপি না সুন্নত। বাবা কাবা আয়া সুন্নত রাখে না, কাবা হলো ফরজের জায়গা। বাবা গো, মুর্শিদের সামনে টুপি পিনতে না, মুর্শিদের সামনে জুতা পাই দিয়ে হাঁটে না, মুর্শিদের বাড়ির ধুলা নিজের শরীরে মাখন লাগে। গজল গাও, মদিনার ওই পাক মাটি আমার চোখে মুখে মুখে মাখি গো, মাখো না? তো মুর্শিদের বাড়িতে জুতা পাই দিয়ে হাঁটো কেমনে? এটা প্রেম, এটা আইন না, এটা শরীয়ত না, এটা মোহাব্বত। মোহাব্বত अकल अय्यार है, सौबेज बदल लेती है, इश्क बेचारा ना जाहिद ना मुल्ला ना हकीम है। अकल बुद्धि अय्यार धूर्त चालाक, अकल अय्यार है, আল্লামা ইকবাল বলছে अकल बुद्धि अय्यार धूर्त चालाक, सौ बेज बदल लेती है, सौ माने शत, बेज माने पोशाक, बदल लेती है পরিবর্তন করে ফেলে। ইশক বেচারা, সরল প্রেমিক না জাহেদ, সে বক্তা না, না মুল্লা, সে মুল্লাও না, না হাকিম হ্যাঁ, সে বিচারকও না, সে প্রেমিক। প্রেমে তাজা দাঁত পাথর দিয়ে গুতায় ভালায় দেয়, ওয়াইসাল কারণী। এটা শরীয়তে না। প্রেমে, প্রেমকে শরীয়ত সহ্য করতে পারে না, প্রেমকে শরীয়তিরা সহ্য করতে পারে না। আইন প্রেমকে দেখতে পারে না, আইন প্রেমে মানে না। আইন দিতে জানে শাস্তি, আইন ভঙ্গ করবেন সাজা হবে, জেল জরিমানা হয়। আইন ভাঙলেই সাজা, জেল জরিমানা। আর প্রেম হইলে ক্ষমা, জেল জরিমানা নাই, প্রেমে কি ক্ষমা, আর আইনে কি শাস্তি। আইনের বিপরীত, আইন ভাঙলেই শাস্তি। আর প্রেম, প্রেমকে যদি কষ্ট দেন প্রেম ক্ষমা করবে। এই জায়গা দেখবেন আল্লাহর হাবিব প্রেম, সে স্বয়ং প্রেম, সে সব বাইরে ক্ষমা করছে, সে ক্ষমা করতে জানতো। ঈসা রুহুল্লাহ অভিশাপ দেয় নাই, যখন ছুলে চড়ে তখন ঈসা বলে, ও আমার রব ইয়া ইলাহি, এরা কে, এরা যে কি করতেছে এরা নিজেরাই জানে না, তুমি এদেরকে ক্ষমা করে দাও। প্রেমের ধর্মই ক্ষমা করা। এজন্য আইনের কবরে প্রেমের ফুল ফুটে, আইনের কবরে
প্রেমের ফুল ফুটে। কাবার মধ্যে পর্দা থাকে না, পর্দা কাবার বাইরে। এই কাবার মধ্যে নারী পুরুষ একখানে কাটা কাপড়ে হজ করে না, কাবা তোয়াফ করে না, হাজরে আসওয়াদ চুম্বন নারী পুরুষ একসাথে ধাক্কা ধাক্কি করে মাকাম ইব্রাহিমে নারী পুরুষ একসাথে ধাক্কা ধাক্কি করে না। নারীরা 3 টুকরা শিলি ছাড়া কাপড় পরে, পুরুষেরা 2 টুকরা শিলি ছাড়া কাপড় পরে। আপনি পাঞ্জাবি পরে গেছেন, আপনি টুপি পরে গেছেন, আপনি পাগড়ি পরে গেছেন, আপনি পায়জামা পরে গেছেন, আপনি এত সুন্দর লেবাসি, এত সুন্দর শরীয়তি লেবাস পরে গেছেন। কাবার এরিয়া যাওয়ার সাথে সাথে বলবে ওই পোশাক খুলে ফেলো, সুন্নতে ইব্রাহিম পালন করো। 2 টুকরা কাটা কাপড় পরা, এটা সুন্নতে ইব্রাহিম, যেটা আমার মহানবীও পালন করছে। এই কাটা কাপড় আনো, কারণ কাবা দেখলে মানুষ মইরা যায়। মরায় কোনোদিন শিলিয়ালা কাপড় পরে না, জিন্দায় পরে। ওই রঙিন কাপড় পরবো জিন্দায়, আর সাদা কাপড় মরায় পরবো। কাফনের কাপড় পরবো মানে কি সাধক মইরা গেছে গা, জিন্দা মরা। আর যখন সাধক কামিয়াব হয় তখন শেরওয়ানি পিন্দা আটবো, চকমকা বাদশাহী পোশাক পিন্দা আটবো। এজন্য কাবায় গেলে শরীয়ত শেষ, শরীয়তের জায়গায় তো শরীয়ত নাই। কিরে বাবা, নারী পুরুষ আমাকে কয় ওয়াজের মধ্যে যে হ্যাঁ এটা কি নারী পুরুষ একসাথে থাকে, না যাই শিরিক বেদাত, কোনো পর্দা নাই নারী পুরুষ। আনজি গাই হুজুর আপনারা কাবা শরীফের কথা ভুলা জানতে, কাবায় নারী পুরুষ আলাদা করা পারেন না। ওলিয়ে কামেল জিন্দা কাবা, ওলিয়ে কামেল হাকিকি কাবা, ওলিয়ে কামেল নুরি কাবা। ওলিয়ে কামেলের মধ্যে আল্লাহ জাত রূপে থাকে। এই জাত, এই জিন্দা কাবা, হাকিকি কাবা, নূরের কাবা, এই কেবলায় কাবার সামনে যদি আসে তখন কেবলায় কাবার সামনে কোন এই পোশাকের পর্দা থাকে না। পর্দাটা থাকবে কি? শরীয়তের পর্দা। শরীয়তের পর্দা কি? সেটা হইল দৃষ্টিকে সংযত করো, তোমার নজরকে সংযত করো, নজরের মধ্যে পর্দা দাও। শরীরের মধ্যে কালা কাপড় ডালছো কিন্তু নজরে কালা কাপড় ঢাকা পারো নাই, দৃষ্টি পরিবর্তন করতে পারো নাই। দৃষ্টিভঙ্গি পাল্টাও, জীবন পাল্টাবে। নজর পাল্টাও, নিয়ত পাল্টাও। সবকিছু নিয়তের উপরে নির্ভর করে, পোশাকের উপরে নয়। পোশাকের উপরে সব নির্ভর করে না, নিয়তের উপরে নির্ভর করে, দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। দৃষ্টিভঙ্গি পাল্টাও, জীবন পাল্টে যাবে। এর জন্য কাবায় আসলে নজরের মধ্যে পর্দা দিও। নারী পুরুষ কাবায় একত্রেই পাশাপাশি থাকে, মুজদালিফায় যায় আলাদা থাকে, আরাফার ময়দানে আলাদা থাকে, মিনায় আলাদা থাকে, থাকে না। তাহলে ওলি আল্লাহ গুলো একগত সুলকানি কে? ওলি আল্লাহর দরবারে নারী পুরুষ একসাথে থাকে, একগত সুলকানি হয় কে? আর এরা আলাদা থাকে, তো নিরাপদ থাকে না, কারণ দৃষ্টি খারাপ। আমার প্রবলেম, রোগ আমার, ঔষধ খাওয়াই বলিছে আরেকজন রে। মানে আপনাকে দেখলে আমার খুব ভাব জাগে, পর্দা কি আমি দিব না আপনারে পরামু? মানে আমার কুবাব জায়গা যায়, আপনি পর্দা পরেন, আমি কিন্তু কুবাব সরামু না। আমার কুবাবরে আমি খাওয়াইয়া কুনিয়তরে খাওয়াই আরো মোটা তাজা করুম। রোগ আপনার চিকিৎসা আপনি নিজের করেন, রোগ আপনার ঔষধ আপনি নিজে খাইবেন। মানে রোগ আপনার, ঔষধ আমারে খাওয়ান কে? কেউ বাবা, রোগ কার? রোগ যদি হয় আপনার, ঔষধ আমারে খাওয়াইলে ঔষধ রোগ সারবো? তাইলে পর্দা আপনি নিজে করেন, নারী পুরুষ উভয়ের জন্য পর্দা। তাই কেবলায় কাবার সামনে বাবারে বছরে একটা দিন আহ, 2টা দিন আহ, এই 2টা দিন ঘুমান লাগবো, এই 2টা দিন ঘুমায়। ও বাবারা কত কাবায় ঘুমায় কোনদিন? আরে মিনায় যায় তো ঘুমায় না, আরা ভাই যায় ঘুমায় না, মুজদালি ভাই যায় ঘুমায় না, মেজাজি কাবায়, মেজাজি হজ করবার গেছো, ও নে যায় ঘুমাও নাই। হাবাকা কি কাবায় আইছ, কাবা তো আপ করবার, ঘুম ধরে কেমনে গো? ঘুমাইলে তো কাবায় কি হইতেছে দেখবা না, দেখবা? ও এরা ঘুমাইলে দেখে। তাইলে তো দেখা গেছে যে এগুলো লেগে ওই যে যেরকম ফজরের সময় না সালাত খায়রুম মিনান নাও, ঘুম হইতে নামাজ ভালো। অন হ্যাঁ বেলা এগো আন্না আল নাওমু খায়রুম সালাত, মানে ঘুমের সালাতে থেকে ঘুম ভালো। সবে বরাতের রাত ভরা বয়ে থাকে, কিন্তু আল্লাহর ওলির রোশের দিন রাত ভরা বয়ে থাকা পারে না। আমরা আল্লাহর ওলির দরবারে গেলে কোনোদিন, আমার বাবা আপন মুর্শিদের বাড়িতে নাচতে নাচতে মরে গেছে। আমার জন্মদাতা পিতা মাওলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী, তার মুর্শিদের সামনে নাচতে নাচতে চলে গেছে। কাওয়ালি চলতেছিল, বাজনা বাজতেছিল, বলতেছিল কাওয়ালির মধ্যে যদি পীর পূজা করে কাফের ফতুয়া না পাই তো কেমন পূজারি হলাম সংসারে। গুরু প্রেমে আমি কাফের ফতুয়া না পাই তো কেমন পূজারি হলাম সংসারে। খালাক আদম আলা সুরতিহি, আল্লাহ কইছে আল্লাহ তার নিজ সুরত আদমকে তৈরি করছে, উহেবি দিল্লুহি।
তাহাকে ভালোবাসো। তুচ্ছ বেহেশ থাক পরে থাক, যাই না চাই না যেতে ভুলেও ওখানে, আমি চাই আমার পীরের কদম। গুরু তোমার কদমে নত শিরে থাকতে চাই। বলতাছে আমি কি আপন মুর্শিদ হইল কাবায় হুজুরি। কাবায় হুজুরিকে ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল কাবায় হুজুরি। এই কাবায় হুজুরি তোয়াফ না করলে কেমনে আত্মশুদ্ধি হবে? আত্মশুদ্ধি করবেন মুর্শিদের ধ্যান দেয়া। ধ্যান করেন, মুর্শিদকে ডাকেন, মুর্শিদের নাম জপেন, মুর্শিদের গুণ কীর্তন করেন, মুর্শিদের নাম জপাই, মুর্শিদের কীর্তন করাই। এটা আবার কীর্তন করলে হিন্দু বোঝা যায়, ভাষাটা হিন্দু। জল কইলে তো পুরা হিন্দু, পানি কইতে হইব। আরবি কইলে তো আরবিতে ময়া কইলে আরো বেশি সোয়া। ভাষা বিদ্বেষী হয়েন না, ভাষা বিদ্বেষী হয়েন না। হিন্দুর কোনো ভাষা নাই, বাঙালির ভাষা বাংলা। জগতে হিন্দুর কোনো ভাষা নাই, জগতে মুসলমানের কোনো ভাষা নাই। মুসলমানের ভাষা একটাই, আত্মসমর্পণ। মুসলমানের ভাষা হইল প্রেম। মুসলমানের ভাষার নাম কি? প্রেম। আর আরবিয়ানদের ভাষার নাম হইল আরবি। মুসলমানের ভাষা আরবি না, এটা হলো আরবি জাতের ভাষা, আরবের মানুষের ভাষা আরবি। ওই দেশের ভাষা, ওই মানুষের ভাষা, আরবের মানুষের ভাষা আরবি, বাংলাদেশের মানুষের ভাষা বাংলা। হিন্দুর কোনো ভাষা নাই, মুসলমানের ভাষা আছে, সেটা আত্মসমর্পণ। আর যে হিন্দু, এটা অনেক বড় জিনিস। লোভ আর মোহের সিন্ধুকে যে জয় করতে পারে সে হইল হিন্দু। লোভ মোহের সাগরকে যে জয় করতে পেরেছে সে হইল হিন্দু। হিন্দু এত সস্তা না বাবা। কাজেই ওলি আল্লাহকে মহব্বত করবেন, ওলি আল্লাহর বংশকে মহব্বত করবেন, আওলাদের রসুলকে মহব্বত করবেন, আলে রসুলকে মহব্বত করবেন। মাওলা আলীকে রেখে গেছে মহানবী তার নূরের ধারক বাহক করে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গেছেন মাওলা হাসানকে, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত বাবা হাসান বসরিকে মাওলা আলী রেখে গিয়েছেন। এইভাবে দিন প্রচার হয়েছে। মাওলা হুসাইন রেখে গেছে মাওলা জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মাওলা জয়নুল আবেদিন রেখে গেছে ইমাম বাকির আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইমাম বাকির রেখে গেছে ইমাম আলী ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম আলী রেজাকে, ইমাম আলী রেজা রেখে গেছে ইমাম মুসা কাজিমকে, ইমাম হাসান আশকারি, ইমাম আলী নাকি, ইমাম আলী তাকি, এদেরকে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে রেখে গেছেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রেখে গেছে মঈনুদ্দিন চিশতিকে, মঈনুদ্দিন চিশতি রেখে গেছে বাবা কুতুবউদ্দিনকে, বাবা কুতুবউদ্দিন রেখে গেছে বাবা শেখ ফরিদকে, বাবা শেখ ফরিদ রেখে গেছে বাবা নিজামউদ্দিন আউলিয়াকে, বুয়ালি শাহ কালামদারকে, বাবা আলাদিন কালিয়ার সাবেরিকে, বাবা শেখ ফরিদ রেখে গেছে। আবার বাবা নিজামউদ্দিন আউলিয়া রেখে গেল বাবা আমির খসরুকে, বাবা শাহজালালকে, বাবা খান জাহান আলীকে, বাবা শাহজালাল রেখে গেল বাবা শাহপরানকে, বাবা সুলতান নাসিরউদ্দিন সিপাহ সালারকে। এইভাবে রেখে গেল বাংলার জমিনে যত ওলি আল্লাহ আছে, এইভাবে রেখে গেছে। তা প্রত্যেকে আপন মুর্শিদকে এবং মুর্শিদের আওলাদকে, মুর্শিদের বংশকে তাজিম করবেন। মুর্শিদের মাজার ভক্তের কাবা, মুর্শিদের মাজার। কারণ আল্লাহ কইছে কোরআনের মধ্যে যে কোন নফস কোন নফসের উপকারে আসবে না, কিন্তু আল্লাহ কোরআনে এটা বলে নাই কোন রসুল কোন নফসের উপকারে আসবে না, এটা বলে নাই। আল্লাহ সূরা বাকারার 48 নম্বর আয়াতে বলছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোন নফস কোন নফসের উপকার আসবে না, কোন নফস থেকে কোন সুপারিশ গ্রহণ করা হবে না, কোন নফস সে থেকে বিনিময় গ্রহণ করা হবে না। যে যাহা অর্জন করেছে তাকে তাই দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলছে নফস নফসের উপকার করবে না, কিন্তু রসুল তো নফস না। ওই নফসের আয়াত রসুলের উপরে কেন লাগায় ওয়াহাবীরা? নফসের আয়াত রসুলের উপরে আইনা সেট করে দেয়, নফসের আয়াত নবীর উপরে আইনা সেট করে, নফসের আয়াত ওলির উপরে আইনা সেট করে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হইল যে কোরআনে মিনদুনিল্লাহর আয়াতগুলাকে আইনা, কোরআনে মূর্তির আয়াতগুলাকে আইনা এই জালিমের দলে ওলি আল্লাহদের উপরে সেট করে, ওলি আল্লাহদের উপরে মূর্তির আয়াত সেট করে, ওলি আল্লাহদের উপরে মিনদুনিল্লাহর আয়াত সেট করে। আর কোরআনে আল্লাহ কইছে মিনদুনিল্লাহরা জাহান্নামী, কোরআনে আল্লাহ কইছে মিনদুনিল্লাহরা বাতিল। এখন আপনারা বলেন তো ওলি আল্লাহরা জাহান্নামী কোরআনে কোথাও বলছে? নবী রাসূল জাহান্নামী কোরআনে বলছে? নাউযুবিল্লাহি মিন যালিক, মিনদুনিল্লাহ জাহান্নামী। এজন্য আমার একটা আলোচনা আছে মিনদুনিল্লাহ সম্পর্কে, যতটি আয়াত আছে আমি তুলে ধরেছি। ওলি আল্লাহ সম্পর্কে বিশ্বাস করেন বাংলার জমিনে কোনো আলেম কোনো পীর মাশায়েখ ধরে নাই, তুইলা ধরে নাই। এটা আমার কোনো অহংকার না, এটা আমার মুর্শিদ কেবলায়ে কাবার দান। সমস্ত ওলি আল্লাহদের দয়া যাবে এই জালিমের দলেরা মিনদুনিল্লাহর আয়াতগুলা ওলি আল্লাহর
উপরে সেট করতেছে, এই সম্পর্কে দেখো, যা দেখি হায় হায়, এইটা কি মিন দুনিল্লাহ এবং মূর্তি পূজা সম্পর্কে যতটি আয়াত আছে প্রত্যেকটা আয়াত ওলি আল্লাহর উপরে লাগাইছে। ওলি আল্লাহদের সম্পর্কে আল্লাহ কইছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিঃসন্দেহে যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হয় না, কারণ ওলিদের গার্জেন আল্লাহ নিজেই। যার বন্ধু আল্লাহ, যার গার্জেন আল্লাহ, যার প্রিয় আল্লাহ, যার মাহবুব আল্লাহ, তার ভয় আছে? ভয় নাই। কিন্তু মিন দুনিল্লাহর গার্জেন তো আল্লাহ না। আপনারা ওলি আল্লাহদেরকে ভালোবাসবেন, ওলি আল্লাহর সোহবতে থাকবেন। যারা পীরের কাছে মুরিদ হন নাই, অবশ্যই একজন কামেল ওলির কাছে মুরিদ হবেন। কামেল ওলিও যদি না পান, কামেল ওলির খেলাফত প্রাপ্ত একজন সাধক খলিফার কাছে মুরিদ হবেন, কারণ খেলাফত তো ওলি দিছে, পার কইরা নিব ওলি, উসিলা হইল তার খলিফা, উসিলা তার খলিফা। এই জন্য ওলিয়ে কামেলের খলিফার কাছে মুরিদ হবেন। মুরিদ না হইয়া ইবাদত করলে কোনো মজুরি পাইবেন না, কোনো লাভ নাই। দেন না, মুরিদ না হইয়া সারা জীবন নামাজ পড়ে খাদ্য পাল্টায় না, স্বভাব পাল্টায় না, নামাজও পরে চুরিও করে, নামাজও পরে ওজনেও কম দেয়, নামাজও পরে বকর বকর মিশা কথা কয়, নামাজও পরে সুদ খায়, নামাজও পরে ঘুষ খায়, নামাজও পরে আত্মীয় স্বজনের হক মাইরা খায়, নামাজ পরে মিশা কথা কয়, নামাজ পরে জেনা করে, নামাজ পরে হক মারে। দেখেন না? তাহলে এর জন্য বুঝতে হইব, পীর না ধরে নামাজ পড়ে তো নামাজে কাম হইতেছে না। মানে পীর ধরে নামাজ পড়ে অনেকে, আবার পীর ধরার পরও সুদ খাই করলে, পীরের কাছে আয় হেরা যাবার একটা সরস, তাও বললেন না। বুঝছেন না? পীর ধরার পরে পীরের কথা মতো চলতে হয়। পীর ধরার পরে নিজের ইচ্ছা মতো চললে হইব না তো, কারণ মাথা বেচছেন, অনেক বেচা মাথায় আবার বুদ্ধি আহে কেমনে? বেচা মাথায় তো বুদ্ধি আইব না, তো দয়াল রে জিগাইতে হইব। আমরা মুর্শিদের দরবারে আসি কিসের জন্য? বই পইরা কোনোদিন মোহাব্বত শেখা যায় না। বই পড়ে মোহাব্বত হয়? মোহাব্বত হয় দেইখা, মোহাব্বত হয় সামনাসামনি হইলে, মোহাব্বত হয় উঠা বসা হইলে। ওখানে আল্লাহরে দেখি নাই, আল্লাহর প্রতি কেমনে মোহাব্বত হইব? রূপ দেখা ছাড়া মোহাব্বত হয়? তো রূপটা তো দেখতে হবে। আল্লাহরে তো আমরা দেখি না, কিন্তু আল্লাহ কি কইছে? ইমন রসুল পাঠামু, দেখবো রসুলকে স্মরণ হইব আমার কথা, আমার রসুল এমন। দেখবে রসুলকে, স্মরণ হবে আমার রসুল এমন। ওলি আল্লাহরে দেখবেন, স্মরণ হইব আল্লাহ, রবের স্মরণ হবে। এই জন্য না দেখে প্রেম হয় না। এই দেখনের লেগে আল্লাহ রসুল পাঠাইছে, দেখনের লেগে আল্লাহ ওলি পাঠাইছে, যে ওলিকে দেখো, ধ্যান করতে হয় ওলির নূরের। এখন মোহাব্বত পয়দা হয় সোহবতে, বিদ্যায় মোহাব্বত হয় না, সোহবতে মোহাব্বত হয়। আদব শিখে বই পড়া আদব হয়। তাহলে যখন কেউ বই পড়ে নাই তখন তো আদব ছিল, আদব ছিল না? ফেরেশতাদের আদব নাই? ফেরেশতারা কোন বই পড়ছে? সে তো আদমকে তাজিম করলো। আচ্ছা, আদমের যারা অনুসারী তারা আদব করছে না? তারপরে আমার দয়াল রসুলের যারা সাহাবা, তারা রসুলকে ভক্তি করছে না, আদব করছে না? আরে রসুলের কুলির পানি সাহাবারা খাইছে। হাদিস খুলেন, রসুল থুথু মুবারক নিক্ষেপ করছে, ওই থুথু মুবারক হাতে মাইখা চেহারায় ডলছে, বুকে ডলছে, কেউ সাইটা খায়া ফেলাইছে। রক্ত পান করা হারাম, কিন্তু রসুলের রক্ত পান করছে। তাকে আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে তোমার শরীরে আমার রক্ত, তুমি জান্নাতি। অথচ শরীয়তে রক্ত পান করা হারাম, আর হাকিকতে রসুলের রক্ত পান করলে জান্নাতি। রক্তটা রসুলের হইতে হইব, পশুর রক্ত পান করা হারাম, রসুলের রক্ত পান করলে জান্নাতি। বুঝছেন? আমরা, আমাদের জন্য সালাত হইল মেরাজ। আর আমাদের যারা নাকি শরীয়তের আলেম ওয়াজ করে 5 ওয়াক্ত নামাজে, তারাই কয় রসুল মেরাজে যায় নামাজ আনছে। তাহলে রসুল নিজেই নামাজ, রসুল মেরাজে যায় নামাজ আনে, আর মৌলবী সাহেবরা আমরা নামাজ পইরা মেরাজে জামু। তাহলে আমাকে তো ভরটা কই? রসুল সালাত দেয় আর আমরা সালাত করি, রসুল সালাত শিখায়, আমরা সালাত করি। এই জন্য রসুলের ওজুর পানি সাহাবায়ে কেরাম গিলা খায় ফেলাইতো, ধরার লেগে অস্থির থাকতো। আর আমরা কি করি? পীরের বাড়ির সিন্নি লেগে থাপাথাপি করি, সিন্নির লেগে মারামারি লেগে যায়, কে কার আগে সিন্নি ধরবো। পীরের বাড়ির সিন্নি না খাইলে তো বেহেশতে যাইতে পারব না, এরকম একটা বাপ। হ্যাঁ, সিন্নি লেগে থাপাথাপি করে না? আমাকেও দেখি, আপনাকে না আছে কিনা আমি জানি না। সব জায়গায়
মানে আমাকে এলাকায় এরকম বড় বড় মাহফিল তো রস দিয়ে সিন্নি লয়ে কারাকারি। ওই যে লালন সাইজির একটা কালাম আছে, সিন্নি খাওয়ার লোভ যার আছে, সিন্নি খাওয়ার লোভ থাকলে আল্লাহরে পাইবেন না তো, মুর্শিদ পাইবেন না তো। কারণ মুর্শিদরে থুইয়া সিন্নির দিকে নজর গেছে গা। আমি শুরুতে একটা আয়াত পড়ছি সূরা কাহাফের, যে তোমাদের নজরকে যাহারা সব সময় রবের জিকিরে সকালে এবং সন্ধ্যায় থাকে তাহাদের চেহারার দিকে তোমাদের নজর কি স্থির করে রাখো, তাহাদের চেহারা থেকে তোমাদের নজর যেন না সরে। তাহলে সকাল সন্ধ্যা রবের জিকির করে আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহর রসুলগণ, আল্লাহর ওলিদের চেহারা থেকে তোমরা যারা আমানু আছো তাকে নজরটা চোখটা যেন না সরে। তো চোখ সরায় না ওলির চেহারা থেকে, অহনে চোখ সরায় তো সিন্নির ড্যাগের দিকে গেছে গা। পীরে বয়া রইছে মুড়িদে সিন্নি টানাটানি, কি না হইব খিচুড়ি না খাইলে, এটা কইরেন না। ধৈর্য ধরে বয়ে থাকেন, মুর্শিদের উপরে ভরসা রাখেন, মুর্শিদ সামনে আইনে দিয়া যাইব। অহন্তরি তো মুর্শিদের উপরে সমর্পণ করা পারেন নাই, মুর্শিদের উপরে সব দিয়া পারছি, অহন্তরি কই আমি তো চেষ্টা করি দেখি করা পারিনি না। যে আল্লাহর হয়ে যায়, যে রসুলের হয়ে যায়, যে মুর্শিদের হয়ে যায়, তার চিন্তা তো আল্লাহ নিজে, মুর্শিদের নিজে। কাহাববাসী কাহাবের গুহায় 309 বছর ঘুমাইছে 7 জন সঙ্গী। এরা কি চিন্তা করছে খাওয়ান করতে গাইব, পানি পুনি লয়ে হিনাই ঠিলা বুঝা খাওয়ান লয়ে হিনাই কেমনে কি না। তারা আল্লাহর ভরসায়, তাদের মুর্শিদের ভরসায়, তাদের রসুলের ভরসায়, তাদের নবীর ভরসায় ঢুকে গেছে। ওই রবের তরফ থেকেই তাদের খাবার, তাদের রিজিক আসছে। এর জন্য আল্লাহ বলে কি, বালেন্দা রব্বিহিম ইয়ারজাকুন। আমি প্রথমেই পড়ছি ইয়া হাইয়ুমুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুস সররুল আজিজ, ইয়া গাউসুল আজম, গাউসে পাক, বাল ইনদা রব্বিহিম ইয়ারজাকুন। বাল মানে বরণ, ইনদা মানে ভিতরে, রব্বিহিম তোমাদের রবের তরফ হইতে, ইয়ারজাকুন রিজিক আসতাছে গোপনে গোপনে। রিজিক কি মুর্দায় খায় না জিন্দায় খায়? আল্লাহ কি কইছে কোরআনে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আবার কইতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। যাহারা আমার রাস্তায় কতল হয়েছে কোন হানি? সিন্নি আনবার যায়া পাড়া খায় মরে গেছে, হ্যাঁ, পাথর ফেকবার যায় পাড়া খায় মরে গেছে। এই রাস্তায় না, আল্লাহর রাস্তায় কইছে মরণটা হইতে হবে আল্লাহর রাস্তায়। হিমালয় পাহাড়ে চড়বার যায় মরে গেছে, হইব না। যুদ্ধে যায় মরে গেছে, এমন হইতে পারে, লুবেও যাইতে পারে, ওইটাও আল্লাহ কবুল না। কবুল কোনটা? যেটা আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা কি? আল্লাহর রাস্তা সেটা আমলে সালেহা। সেটা কি? একমাত্র মুরাকাবা মুশাহেদা দায়েমি সালাত। দায়েমি সালাত করে যে রবের রাস্তায় কতল হয়েছে, রবের দিদারের জন্য একমাত্র গেছেই নিজেকে চেনার জন্য, রবের দিদারের জন্য রবের রাস্তায় যায়, রবের দিদারের জন্য যায় যে কতল হয়েছে, তাকে আল্লাহ বলছে বালাহিয়া। সে মৃত না বরণ বালাহিয়া, জীবিত। বালেন্দা রব্বি হিমিয়ার জাকুন, আমি গোপনে গোপনে তাকে রেজেক দিতেছি। সে জিন্দা। জগতে কোনো ওলি আল্লাহ মরে না, নবী মরে না, রসুল মরে না, আব্দুহু মরে না। যারা বলে ওলি মরে তারা জানে না, তারা বুকা, তাদের জ্ঞান নাই, তারা জ্ঞানহীন। কারণ নবী নফস না, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, নফস মৃত্যুতে ধ্বংস হয় না। নবী দেহ না, দেহ মৃত্যুতে ধ্বংস হয়, আর নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নবী দেহ না, নবী নফস না, নবী হচ্ছে স্বয়ং রূপ, স্বয়ং রব নিজে। রব্বুল আলামিন যখন নফসের উপরে প্রকাশ হয় তখন সে হয় আদম। ওই অলি মরে না, এর লেগা রুহ মরে না, রুহের মরণ নাই। এর লেগা রুহের বেলায় ব্যবহার হয়েছে কি? ইলা। আর নফসের বেলায় ব্যবহার হয়েছে কি? ইন্দা মানে ভিতরে, ইলা মানে দিকে। নাহানু আকরাবু ইলাইহে মিন হাবলিল ওয়ারিদ। হ্যাঁ, বলতেছে আল্লাহ, ওয়ানুফাক্তু মিন রুহি তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। মালাইকাতি তানাজ্জালু আমরা নিক্ষেপ করি, উলকির রুহা আমরা রু নিক্ষেপ করি, ইউথি মাইয়া শাও যাকে খুশি তাকে। আল্লাহর ইচ্ছা। এখানে ইলেকশন না, সিলেকশন। মনোনীত করে, এখানে মনোনীত হয়।
মুর্শেদের ইচ্ছা যারে খুশি তারে দিব। তুমিও হইতে পারো, তুমিও হইতে পারো। আশা ছাইরো না, বয়া থাকো, ডাকো ইয়া বাবা গনিশা। আমি কাফের আশেক हूं मैं, बंदा इस्लाम ना हूं। बुत परस्ती मेरी जिंदगी, बुत परस्ती मेरी बंदगी, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি নই। পীর পূজায় আমার ইবাদত, পীর পূজায় আমার দাসত্ব, পীর পূজাতে আমার জীবন উৎসর্গ করেছি। তোদের নামাজ আর তোদের ইল্লাল্লাহ তোরা লয়া থা। ওই যে মাতাল রাজ্জাক দান একটা কালাম লিখছে, আমি সারাবি চলেছি পথে, সরে দাঁড়াও হে যত মৌলানা, লাগিলে গন্ধ হবে যে মন্দ, ওযু গোসলার তোদের কিছুই থাকবো না। আমি মুর্শিদ নামের শরাব খাবো, ওই নামেরই গজল গাবো। মুর্শিদ না পাইলে আমি খোদা পাবো, যে মুর্শিদ রে পাইলে হ্যাঁ খোদা করতে পাইবো। আর মুর্শিদ নামে শরাব পান করো, এই শরাব মানে মদ না, প্রেম। ফার্সি ভাষায় প্রেম রে শরাব কয়, ইংরেজিতে লাভ, আরবিতে হুব্বুন, বাংলায় প্রেম, আর উর্দুতে হইল মোহাব্বত, হিন্দিতে প্যার, ফার্সিতে শরাব। জিনিস একই, লাউই কদু, কদুই লাউ। মানে বুঝে না তো কি কইবেন? মুর্শিদের নামে শরাব খাবো, ওই নামেরই গজল গাবো। মুর্শিদ না পাইলে কি আর আমি রসুল পামু? মুর্শিদ না পাইলে আমি খোদা পামু? মুর্শিদ হইল জিন্দা কাবা, মুর্শিদ হইল দিনের রসুল। মুর্শিদ সে আমার উপস্থিত রসুল, সম্মুখ গুরু। কুরআনে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলতেছে, ওমার সাল্লাহ ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়ানা লাহুম। ও মাওলানা সাহেবরা, আমি বললাম নি সূরার নাম আয়াত সহ কইলাম। এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যে ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। আল্লাহর নিদর্শন পাইবেন আল্লাহর ওলির কাছে, আল্লাহর রসুলের কাছে। প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় রসুল আছে। ওই জাতিকে আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য রসুল শব্দের বাংলা অর্থই কেউ করে না। কয় মেসেঞ্জার, মেসেঞ্জার তো ইংরেজি শব্দ। কয় বার্তাবাহক, বার্তাবাহক সেটা কিসের? বস্তু জগতের রসুল। রসুলও 2 প্রকার হয়। যেরকম আপনার মোবাইল আছে না, এই মোবাইলের রিংটন বাজে না, মোবাইলের রসুল হলো রিংটন। সাইলেন্ট করে থান, কলাইলে টেরও পাইবেন না, কারণ মোবাইল সাইলেন্ট। কিন্তু মোবাইলের রসুল হলো রিংটন দেয়া ফিসে টিং টিং করে বাজবো। লোহা দিয়ে লোহারে বাড়ি দিবেন, টং করে আওয়াজ দেবো। লোহার রসুল হলো টং করে শব্দ, ওইটা হলো বার্তা, বার্তাবাহক। আর দর্শনগত রসুল যিনি, হাদি রসুল যিনি, তাহাকে বলা হয় মারাদ, পুরুষ, মুক্ত পুরুষ। নর আর নারী না, কোরআনে নর আর নারীকে বলছে ওয়া যাকারা ওয়া উনসা। যাকারা শব্দের অর্থ নর, উনসা মানে নারী। এই যাকারা ওয়া উনসা এই দুইটাকেই আল্লাহ বলছে তোমরা পুরুষ হও, পুরুষ হইতে হবে। পুরুষ, মুক্ত পুরুষ, খান্নাস মুক্ত পুরুষ যিনি, তিনিই রসুল, তিনিই রসুল। আর এই খান্নাস মুক্ত পুরুষ যিনি, তিনি আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে কথা কয়। এই জন্য মা মরিয়ম তিনি আল্লাহর ওলি এবং রসুল, নবী না। মা মরিয়মের সাথে আল্লাহ কথা কইছে, আল কোরআন প্রমাণ। মা মরিয়মের সাথে আল্লাহ কথা কইলো, হুজুর আপনি এত কোরআন হাদিস এজমা কিয়াস ফিকাম মানতেক এত কিছু জানেন, আরবির একটা জাহাজ আপনার লোক আল্লাহ কথা কয় না, কেমনে হইল? মা মরিয়মের লোকে দিয়ে আল্লাহ কথা কইলো। ঘটনা কি? ওই সময় ঈসা নবী আহেও নাই। কি হুজুর? মা আসিয়ার লগে, মুসা নবীর মার লগে আল্লাহ সরাসরি কথা কইলো, আল কোরআন। আসিয়া ভয় পায় না, মুসাকে চুলাই নিক্ষেপ করো, তাবুকে মানে সিন্ধুকে বড় পানিতে বাসায় দাও, আমি তোমাকে আবার ফেরত দিমু। আসিয়া তুমি একজনকে পাঠাও, ওয়া জানি খেয়াল রাখে সিন্ধুকটা কোন আনে যায়। যায় ফেরাউনের সিঁড়িতে বিলল। ফেরাউনের পোলাপান নাই, নিঃসন্তান ছিল। ফেরাউন মুসা নবীর এত সুন্দর রূপ দেখে মহব্বত হয়ে গেল। 70,000 শিশুর ছেলে ফেরাউন হত্যা করছে, কিন্তু মুসা নবীর হত্যা করা পারে নাই। রূপ দেখে মহব্বত হয়ে গেছে। তাহলে চেহারা দেখে তো যে কেউ মহব্বত হয়ে পারে। চেহারার মহব্বত কোনোদিন দিন গ্রহণ করে না। ফেরাউন মুসার চেহারার মহব্বতে পড়ছে, কিন্তু মুসার দর্শনের মহব্বতে পড়তে পারে নাই। নবুয়ত মানে নাই মুসা নবীর, রেসালাত মানে নাই মুসা নবীর ফেরাউনে, কিন্তু রূপটা ঠিকই মানছে। তো মুসার মহব্বত, ফেরাউনের মহব্বত হচ্ছে রূপের প্রতি, দর্শনের প্রতি না, রেসালাতের আব্দিয়াতের প্রতি না, নবুয়তের প্রতি না। ফেরাউন ভালোবাসে নাই মুসা নবীকে। ফেরাউনের ঘরেই তো বড় হয়েছে মুসা নবী, ভালোবাসে ভালোবাসে। এত সুন্দর পুলা, এত সুন্দর চেহারা, তো চেহারা দেখে তো ফেরাউনেরও মহব্বত হয়, কিন্তু দর্শন এইটা সবাই মহব্বত করতে পারে না। এর লেগে রসুল দর্শনের নাম, নবী একটা দর্শনের নাম, ওলি একটা দর্শনের নাম, আত্মশুদ্ধি এটা একটা দর্শন। এটা কোনোদিন অনুষ্ঠান না,
অনুষ্ঠান সবাই পছন্দ করে, দর্শন মাইনা নিতে পারে না। এজন্য নিরপেক্ষ সবাই হইতে পারে না, পক্ষে সবাই থাকতে পারে। নিরপেক্ষ হওয়া বড় মুশকিল, কারণ নিরপেক্ষ সেই হইতে পারে যার মধ্যে শয়তান নাই। শয়তান যার মধ্যে নাই সে নিরপেক্ষ। এই জন্য আল্লাহ কইছে আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ, রসুল নিরপেক্ষ, নবী নিরপেক্ষ। নবী কোনোদিন কারোর পক্ষে কথা কয় নাই। এই জন্য নবী রসুল্লাহ কারোর উপর অত্যাচার করে নাই, কাউকে জুলুম করে নাই, কাউকে ভুল শিক্ষা দেয় নাই, কারণ নিরপেক্ষ। শয়তান লয়া নিরপেক্ষ হন যায় না। তো কাজেই বাবারা, আল্লাহ মানে সবাই, আল্লাহ মানা সহজ। বাবা জাহাঙ্গীর কইছে পীর মানা কঠিন। আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। কারণ আপনার ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ একটা কথাও কইব না। কথাটা কইব লো পীরে। সারা জীবন বিড়ি টানতে টানতে ফুসফুস পচায় ভালাইছে, আল্লাহ কোনোদিন কইব না ইয়া ইউহান নাস মাফি দুক্কান, ইয়া ইউহাল ইনসান মাফি দুক্কান। হ্যাঁ, এ মানুষ সিগারেট খায় না, কইব না। পীরে কইব বাবা সিগারেট খাইছ না, ফুসফুসটা পয়সা গেছি, লাঞ্চটা পয়সা গেছে, সিগারেট খাইছ না স্যার। এর লেগে তোমার ইচ্ছার বিরুদ্ধে কথা কইব পীরে। এর লেগে পীরের মজা লাগবো না। এর লেগে পীরের থুইয়া আল্লাহর নাম আমরা স্মরণ করি, রসুলের থুইয়া আল্লাহর নাম স্মরণ করি। কারণ ভিতরে শয়তান আছে, শয়তানে আল্লাহ মানে রসুল মানে না, শয়তানে আল্লাহ মানে আদম মানে না, শয়তানে আল্লাহ মানে ওলি মানে না। এর লেগে দেখবেন যারা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরা শিরক, বুঝবেন এইটি পাকা শয়তান। আকেরা জিন্দা আজাজিল, জিন্দা ইবলিশ। কারণ আজাজিল কোরআনে কইছে সূরা হাসরে 16 নম্বর আয়াতে, ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। আল্লাহকে পরিপূর্ণ ভয় এবং বিশ্বাস করে গ্যারান্টি সহ কোরআনে কইছে, কিন্তু আদম মানে না। এই লেগা বাবা লালন সাইজি কইছে যে সেজদা কইরো সেই জায়গা, ইবলিশ করে নাই যে জায়গা। সেজদা কই করবা? যে জায়গায় ইবলিশ করে নাই ওই জায়গায় সেজদা করবা। ওইটা হলো কবুলিয়াতের সেজদা। আর যে যে জায়গায় সেজদা করছে ইবলিশে, ওই জায়গায় ভুলেও সেজদা করো না। লুবের মধ্যে ইবলিশ সেজদা করছে, হিংসার মধ্যে ইবলিশ সেজদা করছে, অহংকারের মধ্যে ইবলিশ সেজদা করছে, জেনার মধ্যে ইবলিশ সেজদা করছে, আকাম কুকামের মধ্যে ইবলিশ সেজদা করছে, বাটপাড়ির মধ্যে ইবলিশ সেজদা করছে, সবকিছুর মধ্যে ইবলিশ সেজদা করছে। এর লেগে হেনে সেজদা করবার যায় না। এর লেগে আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে না, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো নেতা কর্তা অধিকারী নাই। কারণ কি তোমার অন্তরে, তোমার হৃদয়ে, তোমার কলবে অনেক মূর্তি খাড়ায় রয়েছে, অনেক ইলা খাড়ায় রয়েছে। যেই ইলার, যেই মূর্তির পূজা দিন রাত 24 ঘন্টা প্রতিটা মানুষ করতেছে। লোভ নামক মূর্তি তোমার কলবের মধ্যে খাড়ায় রয়েছে, হিংসা নামক মূর্তি তোমার কলবের মধ্যে, মনের মধ্যে খাড়ায় রয়েছে, অহংকার নামক মূর্তি তোমার মনের মধ্যে খাড়ায় রয়েছে। এজন্য দিন ভরা দেখবা খালি লোভের চিন্তা, লোভের চিন্তা, সম্পদ জমানের চিন্তা, সম্পদ নামক মূর্তি তোমার কলবে খাড়ায় রয়েছে। এজন্য তোমরা সম্পদের পূজা করো না, লোভের পূজা করো না, হিংসার পূজা করো না, অহংকারের পূজা করো না, চুগলখড়ির পূজা করো না, তোমরা কাম ক্রোধের পূজা করো না, অহংকারের পূজা করো না, মত মাৎসর্যের পূজা করো না। তোমরা এক আল্লাহর পূজা করো, লা ইলাহা ইল্লাল্লাহর পূজা করো, আল্লাহকে প্রতিষ্ঠিত করো। কোথায়? তোমার চেহারায়, তোমার কলবে আল্লাহকে রাখো, তোমার কলবটাকে আল্লাহর নূরের মধ্যে ঢুকায় দাও। যখন তুমি দেখবা যে হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা তোমার অন্তরে নাই, কোনো মূর্তি কোনো তোমার অন্তরে নাই, কোনো ইলা নাই তোমার অন্তরে, তখন যায় দেখবা ওইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই আল্লাহ মুহাম্মদ রূপ ধইরা দাঁড়ায় রয়েছে, রসুল রূপ ধইরা দাঁড়ায় রয়েছে তোমার কলবের মধ্যে। এই হইল কালেমায়ে তৈয়বার হাকিকি ডেফিনেশন। কালেমায়ে তৈয়বার হাকিকি ডেফিনেশন। তো কাজেই আল্লাহকে ভালোবাসো রসুলের মাধ্যমে। রসুল ছাড়া আল্লাহ পাইবে না, রসুল ছাড়া আল্লাহ পাওয়া যায় না। এজন্য আল্লাহ কে যে ভালোবাসতে চায়, আল্লাহ নিজে কয়ে দিছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আছে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আমার হাবিবকে ভালোবাসে, আমার রসুলকে ভালোবাসে। আল্লাহর রসুল বলল কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও, সে আমার ইতরাতকে, আমার বংশকে ভালোবাসো, আমার আহলে রসুলকে ভালোবাসো, আহলে বাইতকে ভালোবাসো। আহলে রসুলকে ভালোবাসাই রসুলকে ভালোবাসা, আর রসুলকে ভালোবাসাই আল্লাহকে ভালোবাসা। কারণ রসুল ছাড়া আল্লাহ পাইবেন না। এর জন্য প্রত্যেকটা নর এবং নারীর পুরুষ হইতে হবে। পুরুষ এটা হলো অর্জন, পুরুষত্ব। এটা কোনোদিন লিঙ্গ না, জেন্ডার না, বুঝছেন? এর জন্য মা মারিয়াম সে নারী, দৈহিক গঠনে নারী, কিন্তু আত্মিক দিকে, নফসের দিকে সে পুরুষ। তার নফসি পুরুষ, খান্নাস মুক্ত, মোহ মুক্ত, বন্ধন মুক্ত। বন্ধন মুক্ত নফসকে বলা হয় পুরুষ।
মোহমায়ার বন্ধন মুক্ত নফসকে, আমিত্ব মুক্ত নফসকে বলা হয় পুরুষ। আর ওই পুরুষ যখন একটা পরিবারের, একটা সমাজের, একটা রাষ্ট্রের কর্তা হয়, তখন ওই পরিবারটা, ওই সমাজটা, ওই রাষ্ট্রটা গড়গড়ায় উন্নতি সাধন করে। লোভী মানুষ দিয়ে কোনোদিন উন্নতি হয় না, বুঝছেন? এই জন্য পুরুষ হইতে হবে যেরকম এমএ পাস করে, এমএ পাস এটা হলো অর্জন, ছেলেও করে মেয়েও করে। পুলিশ এটা হলো পদবী, ছেলেও পুলিশ হয় মেয়েও পুলিশ হয়। আর্মি এটা পদবী, ছেলেও মেয়েও। পুরুষত্ব এটা হলো অর্জন, পুরুষত্ব লিঙ্গ না বাবা, বুঝছেন? এর জন্য মা আসিয়া সে পুরুষ, বন্ধন মুক্ত। মা রাবেয়া বাসরি পুরুষ, মা আমেনা পুরুষ, মা ফাতেমাতুজ জাহরা পুরুষ, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পুরুষ, বন্ধন মুক্ত। মাওলা আলীর মা পুরুষ, ওই রকম মহিয়সী নারী। এর জন্য ওই রকম মহিয়সী মা যার গর্ভে কে আসে? কুল কায়নাতের মাওলা আসে। কুল কায়নাতের মাওলা মাওলা আলীর মা, তিনি মহানবীকে 17টি বছর লালন পালন করছে। 17 বছর গোসল করাইছে, খাবার খাওয়াইছে, কুলে কইরা ঘুম পাড়াইছে, সমস্ত কিছু করছে। বলবি সাহেব, আপনি একদিন স্বপ্নে দেখলে সেলসেলা জান্নাতে যাবেন গাকন, আর যিনি 17 বছর আল্লাহর হাবিবকে খাওয়াইলেন, লালন পালন করলেন, বুকের দুধ পান করাইলেন, সেই মা যাইব গা? নাউজুবিল্লাহ মিন যালিক। এইটা হলো ওহাবি উমাইয়া আব্বাসিয়ারের চক্রান্ত। মাওলা আলী বাবা মহানবীকে লালন পালন করেছেন। নবীগণ কোনোদিন মুশরিকের ঘরে খায় না, কাফেরের ঘরে খায় না। তার প্রমাণ মুসা নবী 70টা দায়ের দুধ পান করে নাই, মার দুধ ছাড়া। মুসা নবী যে এনে মুশরিকের খাওয়ান খায় না, আল্লাহর হাবিব কি কোনোদিন কাফেরের খাওয়ান খাইবো? কি বুঝাও? তারা ছবির বাঘ দেখছি, জিন্দা বাঘ দেখে নাই। ছবির বাঘের উপরে হাত লাগান যাহারে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, কি সুন্দর দাঁত দুইটা, কি সুন্দর ডোরা কাটা। যদি ওই জিন্দা বাঘ সামনে আহে, বাইসা থাকবো কিনা এটি সদ্য হাত ফেল করে মরে যাব। এলে ছবির বাঘ দেখাই সন্তুষ্ট থাকেন না। ছবির বাঘ ঘরে আইলে ঘর থুইয়া যাইরা পলাইবেন, আয় হারে করছে কি। এর জন্য ছবি দেখেই সন্তুষ্ট থাকেন না, এই চেহারা দেখে সন্তুষ্ট থাকেন না। প্রত্যেকটা মানুষের দুইটা চেহারা আছে, একটা হলো দৈহিক চেহারা, আর একটা হলো স্বভাবের চেহারা। ধ্যান করবেন স্বভাবের, ধ্যান করবেন স্বভাবের, ধ্যান করবেন। এই স্বভাব কই থাকে? এই চেহারার মধ্যেই সেট থাকে। এজন্য মুর্শিদের রূপের ধ্যান হয়। মুর্শিদের সাথে ভক্তের সম্পর্ক হলো রূপ দিয়া, নূর দিয়া, রক্ত দিয়া না। রক্তের আওলাদ রসুল আওলাদ বলে স্বীকারই করে নাই, নূরের আওলাদকে রসুল আওলাদ বলে স্বীকার করছে। এর জন্য এই মাজারে যিনি আছেন, এখানে যিনি আছেন, তিনি রসুলের নূরের আওলাদ, তিনি রসুলের নূরের আওলাদ। এই নূরের আওলাদকে রসুল মনোনীত করেছেন। এর জন্য গাউসে পাক নূরের আওলাদ, খাজা বাবাই নূরের আওলাদ, কুতুবউদ্দিন বাবাই নূরের আওলাদ, বোয়ালি শাহ কালামদার বাবাই নূরের আওলাদ। কিন্তু আবু জেহেল আপন চাচা, আবুল আহাব কাস্তো চাচা আবু জেহেল, সাহেবা উকবা খালাতু ফুফাতু ভাই, কিন্তু আল্লাহর নবী বংশই রাখে নাই। আর আল্লাহ নবী সত্য বলতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আপন চাচার কথা কোরআনে কয়ে হয়ে গেছে, তাব্বাতিয়া দাবুল আহাব। চাচাও যদি আকাম করে, ওইটাও জাতিরে জানাইতে হইব, জানাইতে হইব না? মাইক দিয়া জানাইতে হইব। যদি আপন চাচাই করে, আপন বাপে যদি আকাম করে, সেইটাও জানা লাগবে নাকি? জানাইবেন না? সত্য বলতে হবে। ইব্রাহিম নবী তার চাচা আজর, মানে তিনি পালিত লালিত হয়েছেন আজরের কাছে। নবীর বাপ মূর্তি পূজারক হয় না, মূর্তি পূজারকের ঘরে নবী আহে না। আজরকে পরিচয় করাই দিয়েছেন সারা জগতের মধ্যে। আজর মূর্তি পূজা করে, মূর্তি বানায়। তাব্বাতিয়া আবুল আহাব, মহানবী আপন চাচার পরিচয় পায় নাই। জামার চাচায় আবুল আহাব, সে 2 হাতে রসুলের পাথর মেকে। আর আবুল আহাবের বউ হ্যাঁ পাথর জুগায় দেয়। সারা দুনিয়ায় কইছে, আপনারা কয়ে পারবেন? আপনাকে চাচারা যদি কয়, আমি কইলে আমার চাচার কথা মাইক দিয়ে কয়ে দিছি, সোশ্যাল মিডিয়াও কইছি। হ্যাঁ, আবুল আহাব আমার ঘরে আছে। আমার বাবা জাহাঙ্গীর হ্যাঁ তার কিতাবে আবুল আহাব কথা লিখে থেকে গেছে, প্রত্যেকে লিখে থেকে গেছে। ওরা বুঝে না সত্য। বাবা জাহাঙ্গীর বলছে, বাবা সত্যের জন্য সব ছাড়া যায়, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। তার প্রমাণ হযরত সালমান ফার্সি দেখাই দিছি। বাপ মা বাড়ি ঘর গ্রাম দেশ সব ছাইরা দিছে রাসূলের জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাই দিছে, হযরত উমর আবু বকর উসমান এরা দেখাই দিছে যে সত্যের জন্য ছাড়া যায় সব। মাওলা আলীকে কখনো সাহাবা হিসেবে প্রথমে গণ্য করবেন না। মাওলা আলীর সবচেয়ে বড় পরিচয়, মাওলা আলী রসুলের আওলাদ। মাওলা আলী রসুলের আওলাদ। মাওলা আলী ওলির পিতা,
মাওলা আলীর ঘর থেকে ইমামত, রসুলের ঘর থেকে ইমামত, রসুলের ঘর থেকে মাওলায়াত, রসুলের ঘর থেকে বেলায়েত, রসুলের ঘর থেকে আবদিয়াত, মাওলা আলীর ঘর থেকে ইমামত, মাওলা আলীর ঘর থেকে মাওলায়াত, মাওলা আলীর ঘর থেকে বেলায়েত, মাওলা আলীর ঘর থেকে আবদিয়াত। আপনি তাকায় দেখেন, চিশতি মাওলা আলীর ঘর থেকে, কাদেরি মাওলা আলীর ঘর থেকে, সাবেরি মাওলা আলীর ঘর থেকে, সরওয়ারদি মাওলা আলীর ঘর থেকে, মুজাদ্দিদি মাওলা আলীর ঘর থেকে, নকশবন্দি মাওলা আলীর ঘর থেকে, সমস্ত ওলি মাওলা আলীর ঘর থেকে। মাওলা আলীর ঘর ছাড়া কোন আন্তিকা ওলি আইছে? মাওলা আলীর ঘর থেকে যারা ওলিয়া হে আর যারা কয় আমরা মাওলা আলীর ঘর থেকে না অন্য হান্তিকে আইছি, বুঝতে হবে এটা ভেজাইলে ওলি। আলী আলী করতে করতে ওলি হয়, আলী আলী না করলে ওলি হওয়া যায় না। মাওলা আলী আর মাওলা আলীর বংশের ভিক্ষা না জুটলে ওলি হবে না। মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হুসাইন, মাওলা হাসানের ভিক্ষা এবং গৌসে পাকের ভিক্ষা যার কপালে না জুটে সে ওলি হয় না। তো এজন্য পৃথিবীর যত ওলি আল্লাহ আছে সবাই আলী আলী করছে, সবাই আলী আলী করছে। এর জন্য সব ওলির মাওলা হইলো আলী, আর মাওলা আলীর মাওলা হইলো মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওলি মানি, আমরা সমস্ত ইমাম মানি, আমরা সমস্ত পাক পাঞ্জাতনকে মানি, আমরা আহলে বাইতকে মানি, আওলাদের রসুলদেরকে মানি, আমরা সাহাবায়ে কেরামদেরকে মানি এবং আমরা নবী রসুল আবদালদেরকে মানি, আমরা সবাইকে মানি। আমরা কখনোই, কারণ কোরআন যে মানে সে নবী মানতেই হবে, কোরআন যে মানে সে রসুল মানতেই হবে, কোরআন যে মানে তার ওলি মানতেই হবে, কোরআন যে মানে তার আব্দুহু মানতেই হবে, কোরআন যে মানে তার আলে রসুল মানতেই হবে। কারণ আলে রসুলের উপরে আল্লাহ, রসুলের উপরে নবীর উপরে আল্লাহ দরুদ পড়ে। আর আমরা নামাজের মধ্যে এমনিতে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আল মানে কি? বংশ। মুহাম্মদের বংশের উপরে দরুদ। মানে যে মৌলভী সাহেব এই এলাকার এই আল্লাহর উপরে, আল্লাহর ওলিরে সালাম দেয় না, কিন্তু দরুদ করলে এর উপরে ঠিকই পড়বার লইছে, জানেই না। কারণ কইছে তো ওয়ালা আলে মুহাম্মদ, সমস্ত রসুলের বংশের উপরে। তাহলে প্রত্যেকটা ওলিয়া কামেল রসুলের বংশ, তার উপরে মনে রোজানতেই দরুদ পড়বার লইছে, জানেই না। তাই মাওলানা রুম বলছে লা শাইখুন ইবলিস শাইখ, জি লা শাইখুন ইবলিস শাইখ, যার পীর নাই হের পীর শয়তান। তাহলে যার পীর নাই হের বলে পীর আছে, যার পীর নাই তার পীর আছে না? তার পীর শয়তান। তো পীর ছাড়া তো মানুষই নাই, কেউ শয়তানের মুরিদ, কেউ ওলিয়া কামেলের মুরিদ। তাই আমরা সবাই আল্লাহর রসুলের জিকির করব, আমরা আল্লাহর ওলিদের জিকির করব এবং আমরা রব্বুল আলামিনের জিকির করব। আমরা রসুল এবং রসুলের বংশের উপরে দুরূদ পাঠ করব, সালাম দিব। আমি আপনাদের সামনে অনেক কথাই বললাম। মা বাবারা, আপনারা যারা আছেন, আমার কথায় যদি ভুল ভ্রান্তি হয়, মনে কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে ক্ষমা করবেন। এবং আমি দয়ালের নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে, আওলাদে মুর্শিদের চরণে আমার ভক্তি ও চুম্বন রেখে ময় মুরব্বিয়ানে কেরামের কাছে দোয়া আছে এখানেই রাখলাম। আপনারা পরিশেষে আমি একটি আপনাদের কাছে জানাই, সেটি হলো যে আমার মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহুর লিখিত 28টি কিতাব আছে এবং কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ আছে। আপনারা যদি এলমে তাসাউফ সম্পর্কে, এলমে লাদুনি সম্পর্কে, মানে পীর কেন ধরতে হয়, পীরের প্রতি ভক্তি শ্রদ্ধা কিভাবে করতে হয়, এবং এলমে তাসাউফ কি, নফস রুহের পার্থক্য কি, শয়তানের পরিচয় কাকে বলে, তারপরে নবী রসুলের পার্থক্য কি, অনেক বিষয় আছে। এগুলো জানতে হইলে আপনারা এই বইগুলো পড়বেন, তখন বুঝবেন আপনার মুর্শিদদের সাথে আপনার এবং আপনার মুর্শিদের আওলাদের সাথে আপনাদের কিভাবে চলা উচিত, মুর্শিদের দরবারে কিভাবে চলা উচিত, আপন মুর্শিদ তিনি কি, তিনি কে, আপন রসুল তিনি কি, তিনি কে, এই বিষয়গুলো জানতে পারবেন। কারণ বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো সার্বজনীনভাবে লেখা হয়েছে, এটার সত্তাও রাখা হয় নাই, সত্তা নিলাম করা হয়েছে। যে কেউ যদি ইচ্ছা করে তার নিজের নামেও মোরক টোরক পাল্টায় ছাপায় লিখতে পারবে, তার কোনো আপত্তি থাকবে না। তো এইরকম আমরা চাই সত্য প্রচার হোক, সত্য জানো। ওলি আল্লাহর বিরুদ্ধে যে সমস্ত ঘটনাগুলো সমাজে প্রতিষ্ঠিত করছে সেটি যেন না হয়। আমি